যা মা, এবার সবার কাছে প্রদীপ নিয়ে যা, সবাই তাপ নেবে। এই রে, এত করে নিজেকে লুকিয়েও শেষ সময় মেয়েটার সামনে এসে পড়লাম। এই রে, এ তো চল, এখন পালাতে হবে, চলে আয়। এরা এখানে কেন এসেছে মা? কিসের জন্য এসেছে? ওরা কি আবার আমার কোনো ক্ষতি করতে চায়? না না, যে করেই হোক আমাকে জানতেই হবে ওরা এখানে কেন এসেছিল, ওরা কি চায়। এই গৌরী, হয়েছে সবাইকে তাপ দেওয়া? না হয়নি। ও ছোট কাকিমণি, তুমি এটা ধরো তো, আমি এক্ষুনি আসছি। দেখি, সরুন সরুন। গো। এখানে কেন এসেছে মা? কেন ওরা ময়না দিদির সঙ্গে কেন কথা বলছে? কি বলছে এত কথা? ডাক্তারবাবু, কি হয়েছে গৌরী? পুজো তো শুনলাম শেষ হয়ে গেছে, সবাই ঘরে চলে গেছে, তুমি ঘরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু। গৌরী, কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? ওই যে। কাকে দেখাচ্ছ গৌরী? ডাক্তারবাবু, ওই যে ওরা। আরে, এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল? গৌরী, গৌরী, কি হয়েছে? এরকম কেন করছো? গৌরী, গৌরী, কি হয়েছে? এরকম ভয় কেন পাচ্ছ? কেউ কিছু বলেছে তোমায়? আপনাকে একটা কথা বলার আছে ডাক্তারবাবু। কি কথা বলো? আমাকে জানতেই হবে। শৈল, কি করছো তুমি? জন্ম পত্রিকা টত্রিকা সব ছড়িয়ে বসে? না বাবা, আমি খোঁজার চেষ্টা করছি, আমি জানার চেষ্টা করছি। আমাকে তো জানতে হবে, আমার সময়টা তো মোটেই ভালো যাচ্ছে না বাবা। আমাকে জানতে হবে সমস্যাটা কোথায়, আমাকে জানতেই হবে, জানতে হবে। এসব কুষ্টি টুষ্টি থেকে কোনো লাভ হবে না। আমাদের সময় তো তখন থেকেই খারাপ যাচ্ছে, যখন থেকে ওই মেয়েটার পায়ে বাড়িতে পড়েছে। তোমার ছকে দোষ আছে না ওই মেয়েটার মধ্যে আশ্চর্য কোনো ক্ষমতা আছে, সেটা আমার যত তাড়াতাড়ি সম্ভব জানতে হবে। কি বলছো গৌরী? তোমায় যারা কিডন্যাপ করেছিল তারা এই বাড়িতে এসেছিল, তাও আবার মন্দিরের ভক্তদের মধ্যে মিশেছিল? তো জাস্ট ভাবতেই পারছি না। ছি 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 ছি। পিসিমণি নিশ্চয়ই জানে না যে ওনার ভক্তদের মধ্যে এরকম কিছু মুখোশ পরা দুর্বৃত্ত লুকিয়ে আছে। জানলে ওরা এই বাড়ির গেট অব্দি পেরোতে পারতো না। কিন্তু ডাক্তারবাবু, এবার কি হবে? আমার যে খুব চিন্তা হচ্ছে। আর ওরা এই বাড়িতে কেন এসেছিল আমি তো সেটাই বুঝতে পারছি না। আর ওরা ময়না দিদির সাথে কথা বলছিল। কি? ওরা ময়নার সাথে কথা বলছিল? হ্যাঁ ডাক্তারবাবু, আমি নিজের চোখে দেখেছি। ওরা আবার কিছু ক্ষতি করে দেবে না তো? না গৌরী, আমি ওদের আর কারো ক্ষতি করতে দেব না। এই একবার যখন ওদের ধরার একটা সুযোগ পেয়েছি আমি গৌরী, আমি ওদের কিছুতেই পার পেতে দেব না।
ওরা শাস্তি পাবেই গৌরী, তুমি চিন্তা করো না। আপনি সত্যি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ গৌরী, কিন্তু তার আগে একবার ছোটকার সাথে কথা বলতে হবে। এদের এত বড় সাহস যে অন্যায় করার পরেও এভাবে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে, ইভেন বাড়ি অব্দি চলে এসেছে। না না না, এদের ব্যবস্থা এবার করতেই হবে। শোনো গৌরী, এরা যে অন্যায় করেছে তার শাস্তি এরা পাবেই। শোনো, তুমি ঘরে চলো, আমি ছোটকার সাথে একবার কথা বলে আসছি, কেমন? চলো। মা গো, যারা মানুষের সঙ্গে এরকম অন্যায় করে তারা যেন ছাড় না পায় মা। তুমি তাদের শাস্তি দিও, নিরপরাধ মানুষগুলোকে বাঁচিও মা, যেন আর কেউ কষ্ট না পায়। গৌরী, কি হয়েছে? আমি তো বলছি আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ওরা শাস্তি পাবে তো? পাবে গৌরী, এসো ঘরে এসো, এসো। ওই খারাপ লোকগুলোর সামনে মা যখন আবার আমাকে নিয়ে গেল, তার মানে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি তো কারণ ছাড়া কিছু করো না মা, কিন্তু তুমি পথ দেখিও মা, আমি যেন ওই খারাপ লোকগুলোকে শাস্তি দিতে পারি। তুমি কি বলছিস শান? লোকগুলো গৌরীকে কিডন্যাপ করেছিল আর তুই এই কথাটা বাড়িতে কাউকে জানাসনি? বলার মতন পরিস্থিতি ছিল না ছোটকা, তুমি তো জানো সব। এমনিতেই সেদিন গৌরীকে খুঁজে পাওয়া নিয়ে বাড়িতে যথেষ্ট অশান্তি হচ্ছিল। আর শুধু সেদিন কেন, জবের থেকে গৌরী এখানে এসেছে সেদিন থেকে কিছু না কিছু একটা ঝামেলা চলছেই। আমি আর সেটা বাড়াতে চাই। যাই বলিস, এটা একটা সিরিয়াস ব্যাপার, অন্তত আমাকে বলা উচিত ছিল, ব্যাস। আসলে আমি বুঝবো কি করে যে ওই লোকগুলোর সাথে আবার দেখা হবে? এবার তো আবার বাড়িতেই আসবে, সেটা বুঝবো কি করে? বাড়িতে এসছে মানে? গৌরী ওদেরকে বাড়ির মধ্যেই দেখেছে। ওরা নাকি আবার পুজোতে এসেছিল। লোকগুলো নাকি পিসিমণির ভক্ত। এরকম দাগি আসামিরা শৈলমায়ের ভক্ত? এর পেছনে অন্য কোনো রহস্য নেই তো? ছোটকা, কি ভাবছো বলো তো? এই লোকগুলোকে কিভাবে শাস্তি দেওয়া যায় বলো তো? আজ তো দেখলাম আবার ময়নার সাথেও কথা বলছিল। ময়নার সাথেও কথা বলছিল? আচ্ছা দাঁড়া, এত উতলা হোস না, দাঁড়া। আমি আমার মনে হয় আমি এদের ব্যাপারে শুনেছি, পুলিশের কাছে শুনেছি। পুলিশ এই র্যাকেটটাকে অনেক দিন ধরে খুঁজছে। এরা কিন্তু সাংঘাতিক লোক, ক্রিমিনাল, বুঝলি তো? তুই একা। দাদা, আমায় ডাকছিলে? হ্যাঁ ময়না, ভেতরে আয়, তোর সাথে জরুরি কিছু কথা আছে। বলছি যে পুজোর পর যে লোকগুলোর সাথে কথা বলছিলি, ওরা কে? চিনিস ওদের? আর কি নিয়ে কথা বলছিল ওরা? আর বলো না দাদা, আমার ভাইয়ের জন্য একটা চাকরি খুঁজছি, তাই ওদের সঙ্গে কথা বলছিলাম। কেন? তোর ভাই তো পাশ করেছে, তারপর কোনো কাজ করছে না? না, ও সবসময় বাড়িতেই বসে থাকে। কাজ বাজের কোনো ইচ্ছা আছে বলে তো আমার মনে হয় না। তাই আমি পাড়ার চায়ের দোকানে বলে রেখেছিলাম, যদি কোনো কাজের খোঁজ থাকে যেন আমাকে জানায়। চায়ের দোকান থেকে আমাকে এই লোকটার কথা বলেছিল। কি বলেছিল? চাকরি দেবে? হ্যাঁ, এই লোকটা নাকি বিদেশে অনেককে চাকরি করিয়ে দেয়। তা কি ধরনের চাকরি কিছু বলেছে? না, শুধু বলেছে যে অনেক বড় বড় চাকরি করিয়ে দেয়। এত ভালো চাকরি, এত টাকা, কেউ বিদেশ থেকে ফিরতেই চায় না। আজ আমার লোকটা বলে গেল কাল যেন আমার ভাই সকাল 7টায় ওই চায়ের দোকানে গিয়ে দেখা করে। শোন, ওই চায়ের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন শান্দাদা? তাহলে যে আমার ভাইয়ের চাকরিটা হবে না। আরে বাবা, তোর ভাইয়ের চাকরির দরকার তো। তুই এক কাজ কর, ওকে বলিস কালকে একবার হসপিটালে আসতে, আমি কিছু একটা ব্যবস্থা করে দেবো। বুঝতে পেরেছিস? যাক, শান্দাদা যখন একবার বলেছে তখন ভাইয়ের চাকরি একটা নিশ্চয়ই হবে। ঠিক আছে, তুই যা। শান্দারা, এদিকে আয়। আমি জানি তুই কি ভাবছিস। কেন? কি ভাবছি আমি? আমি তোর কাকা রে, বেশি বড় বড় ভাব করিস না, বুঝলি?
তুই যে কাজটা করতে পারিস না সেটা করতে যাস না, বারবার তো ধরা পড়িস। কি হলো বলে দিতে হবে? আচ্ছা ঠিক আছে বলছি, কালকে তুই চায়ের দোকানে যাবি একা, এটাই তোর প্ল্যান তাই তো? হ্যাঁ ছোটকা, আমাকে একবার ওখানে যেতেই হবে, আমাকে জানতেই হবে যে ব্যাপারটা ঠিক কি ঘটছে। শোন শান প্লিজ, এইসব ব্যাপারে না মাথা গরম করিস না, মাথা ঠান্ডা করে সব সিদ্ধান্ত নিবি। তুই ভুলে যাস না যে তুই একজন ডাক্তার, অ্যাকশন সিনেমার হিরো নোস যে ওখানে গিয়ে গুন্ডাদের পেটাবি আর তারপরে চলে আসবি। আচ্ছা তুই কেন এরকম একটা র্যাকেটের সঙ্গে হুট করে জড়াবি বলতো, কেন? এত চিন্তা ভাবনার সময় নেই ছোটকা, ওরা গৌরীকে কিডন্যাপ করেছিল, আজকে আবার বাড়ি অবধি চলে এসেছে। যদি ব্যাপারটা আমি না জানতে পারতাম তাহলে ময়নার ভাইকেও হয়তো কাল... না না, ব্যাপারটা কি সেটা আমাকে জানতেই হবে ছোটকা। কেন? তুই জেনে কি করবি? তুই পুলিশ, পুলিশকে আমি খবর দিয়ে দেবো, কিন্তু তুই যাবি না। ছোটকা তুমি কেন বুঝতে পারছো না? আমি জাস্ট ওখানে গিয়ে দেখবো, আমি তো ওখানে মারপিট করতে চাইছি না। আর আর পুলিশকে খবর দেওয়ার আগেও ব্যাপারটা কি সেটা তো জানতে হবে। সে তুই যাই বলিস, আমি তোকে ওখানে যেতে দেব না, এই রিস্কটা নিতে দেব না, ব্যাস। ছোটকা তোমরা না বড্ড বেশি টেনশন করো আমাকে হ্যাঁ নিয়ে। টেনশন করি, এখনো টেনশন করছি, কারণ আমি পরিস্থিতিটা বুঝতে পারছি। আমি তো ক্রাইম নিয়ে কাজ করি রে, কোন লেভেলের ক্রিমিনাল আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করবো, আমি আমার লোকেশনটা তোমার সাথে শেয়ার করে রাখবো। এইটা আবার একটা সলিউশন হলো, লোকেশন? আরে কোনো প্রবলেম হলে আমি সবার আগে তোমাকে ফোন করব। তুমি দেখো ছোটকা, কোনো সমস্যা হবে না। কি সমস্যার কথা হচ্ছে? কি চিকু বাবু, তুমি এখানে যে কিছু বলবে? হ্যাঁ বলবো, আমি জানি তুমি আর আমাকে ভালোবাসো না। কেন ভাই, এ কথা কেন বলছো? কেন বলবো না? তুমি সেই বৌভাতের পর থেকে তুমি আমার সাথে ঠিকভাবে গল্পই করছো না। গল্প তো দূরের কথা, তুমি তো টাইমই পাচ্ছ না ঠিকভাবে কথা বলতে। আচ্ছা বুঝেছি, এই জন্য আমার ভাইয়ের খুব অভিমান হয়েছে তাই তো? আমার খুব ভুল হয়ে গেছে গো ভাই, এই দেখো আমি কান ধরলাম, আর কখনো হবে না। আসলে পুজোর জন্য তো এই কদিন খুব ব্যস্ত ছিলাম, তাই একদম সময় পাইনি। নাহলে আমি ভাইয়ের সাথে কথা বলবো না এরকম কখনো হয়? সত্যিই তো এটাই কারণ ছিল তুমি আমার সাথে কথা বলছিলে না? হ্যাঁ গো ভাই, কিন্তু দেখবে আর কখনো এরকম হবে না, এই আমি কথা দিলাম। ওকে ডান, তাহলে তুমি এই দুধটুকু খেয়ে নাও। দুধ? আবার কেন ভাই? তুমি তো জানো আমার দুধ খেতে ভালো লাগে না। এই রে, দুধটা না খেলে তো আমি বিপদে পড়ে যাব। কি ব্যাপার বলো তো, কি সমস্যার কথা হচ্ছে? আর এত রাত্রে তোমরা দুজনে কি গোপন আলোচনা করছো? আবার ইশারায় কথা হচ্ছে, এই কি লুকোচ্ছো আবার থেকে? আরে ছোট কাকিমুনি, আমরা একটু আড্ডা মারছিলাম, আর তুমি তো জানোই যে আমাদের আড্ডার কোনো সময় থাকে না। যাই হোক, আমি আসছি। ছোটকা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, আসছি গুড গো। নাইট, সাবধানে। হ্যাঁ কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? বোঝার চেষ্টা করছি কেসটা কি। আরে কি আবার কেস? তুমিও না সত্যি। আমিও না সত্যি বললেই হবে? আমি বুঝতে পারছি তোমরা স্পষ্ট দুজনে মিলে কিছু তো একটা আলোচনা করছিলে যেটা আমার সামনে করা যায় না। এই কি লুকোচ্ছো আমার থেকে বলো তো? ভাল লাগে না তো কি হয়েছে? আমি আগের দিনই বললাম না দুধ খাওয়া কত ভালো, দুধের মধ্যে কত প্রোটিন আছে। খাও খাও, খেয়ে নাও বৌদি। না ভাই আমি খাবো না, আমার দুধের স্বাদটা একদম ভালো লাগে না গো। বৌদি তুমি দুধ খাওনি, এটা যদি দাদাভাই জানতে পারে তাহলে কিন্তু আবার প্রচন্ড রেগে গিয়ে বকাবকি করবে। তখন কি তোমার ভাল লাগবে? আর তখন কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। তারপর তুমি 3 দিন দুধ খাওনি বলে আমি কত বিপদে পড়েছি তুমি জানো? আমি পরপর 3 দিন দুধ খাইনি বলে তুমি বিপদে পড়ে গেছো মানে? না না, বৌদিকে সত্যিটা বলা যাবে না, তাহলে তো আমার প্রাইসটা মিস হয়ে যাবে। না মানে আসলে তুমি দুধ খাওনি বলে সেটার জবাব তো আমাকেই দিতে হয়েছে না। আর আমি বাড়ির সবার বড়, তাই সবাই তো আমাকেই জিজ্ঞাসা করছে যে তুমি দুধ খেয়েছো কি খাওনি। আমাকেই তো তখন কথা শুনতে হচ্ছে।
ছি ছি, আমার জন্য তোমাকে কথা শুনতে হচ্ছে। আচ্ছা দাও, আমি এক্ষুনি দুধটা খেয়ে নিচ্ছি। গুড গার্ল। ব্যাস, আর 2 দিন, কাল পরশু 2 দিন আমি ঠিক ম্যানেজ করে বৌদিকে দুধটা খাইয়ে দেবো। ব্যাস, তারপর মা আমাকে প্রাইজ দেবে। দাও। তুমি খুব ভালো গো বৌদি। গৌরী, ওই তো ডাক্তারবাবু এসেছেন, তাহলে আমি ওনাকেই দেখে যে আমি দুধটা শেষ করে ফেলেছি, তাহলে আর উনি বকবেন না। দাও। না না, দরকার নেই, আমি আসি। হ্যাঁ বৌদি, কাল সকালে আবার আসবো। আরে কোথায় যাচ্ছ? আর একটু থাকো। আরে চিকু বাবু, কি হলো? চিকু কি করছিল এখানে? বলছি। আচ্ছা তার আগে আপনি বলুন তো, ছোটকার সাথে কি কথা হলো? তুমি নিজের বরকে একটুও বিশ্বাস করো না, তাই না? খালি সন্দেহ। কচুটাকে ছাড়ো, চিকু চলে আসবে, তুমি না। আরে চিকু তো এখন নেই, যখন আসবে তখন দেখা যাবে। এই সত্যি তো? চিকু কোথায় গেল বলো তো? দুধের গ্লাসটা নিয়ে কোথায়? নিশ্চয়ই দুধটা না খেয়ে কোথাও খেলতে চলে গেছে। আমি এই ছেলেটাকে নিয়ে আর পারি না, দাঁড়াও আমি দেখে আসি চিকুটা কোথায় গেল। দাঁড়াও, সারাক্ষণ খালি চিকু 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 চিকু, আমাকে তো দেখতেই পাও না। ভাবলাম চিকুটা নেই, কোথায় আমরা দুজন একটু রোম্যান্স করবো, তুমি খালি চিকু চিকু করছো। কিন্তু চিকু চিকু এখন আসবে না। চিকু এসে গেছে। চিকুর জ্বালা একটু রোম্যান্সও করা যাবে না? আরে দুধের পর একটু বিস্কুট খেতে পারলি না? দুধটা খেয়েছো? হ্যাঁ, আমি এখন ঘুমাই। এখানে না, এখানে না, ওঠ বাবা, এই নিজের ঘরে গিয়ে শুবিস। চল, আয় আয়। আরে ভয় কি আছে? আরে না, ভয় না, ছাই দেবো একটা। কি করছো ওটা? কি আর কি করবো? চিকু, তুমি দুধটা পুরো খেয়েছো? গুড বয়, চলো ঘুমাবে, চলো। ডাক্তারবাবু চুপ করে আছেন কেন? আপনি তো ঘরে আসার পর থেকে কিছু বলছেনই না। আরে ডাক্তারবাবু, ছোটকা কি বললো আপনাকে? ওই লোকগুলোকে কি শায়েস্তা করার কিছু ব্যবস্থা হলো? গৌরী, তোমার এত চিন্তা করার মতন কিচ্ছু হয়নি। লোকগুলোর ব্যবস্থা হয়ে গেছে, তোমাকে এ নিয়ে আর মাথা ঘামাতে হবে না। আরে মাথা ঘামাবো না মানে? আমাকে তো জানতে হবে আপনি কি করতে চলেছেন। ডাক্তারবাবু বলুন না ডাক্তারবাবু। আশ্চর্য তো, তখন থেকে পেছনে চোরকির মতন কেন ঘুরে বেড়াচ্ছ গৌরী? আমি তো বললাম তোমাকে এই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, আমি দেখে নিচ্ছি। না না, আপনাকে একা জানলে তো হবে না, আমাকেও তো জানতে হবে। দেখেছো, লাগলো তো? তখন থেকে খালি পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। দেখি দেখি কোথায় লাগলো, দেখি। না ডাক্তারবাবু, আমার কিছু হয়নি। আচ্ছা আগে আপনি বলুন তো কি ভেবেছেন? মেয়েটা তো বড্ড জ্বালায়। কেন গৌরী, কেন কোনো কথা শুনতে চাও না? যাই হোক, শোনো, ময়নার সাথে আমার কথা হয়েছে। ওর ভাইকে ওই লোকগুলো কাল সকালে চায়ের দোকানে যেতে বলেছে। তো আমি ভাবছি কাল সকাল 7টা নাগাদ ওই দোকানে যাবো, তারপর গিয়ে দেখি ওদের। আপনি একা যাবেন ডাক্তারবাবু? না 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 না, আমি আপনাকে কিছুতেই একা যেতে দেব না, কিছুতেই না। ওরা ভীষণ ভয়ানক লোক ডাক্তারবাবু, আর আমি তো আপনাকে বলেছিলাম যে ওরা আমার সঙ্গে কি করেছিল। প্রথমে তো একটা চোখ কানা করে দেবো, গান গেয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি। আমি জানি গৌরী, কিন্তু বিশ্বাস কর। আমি কিছু জানি না ডাক্তারবাবু, আপনি ওখানে একা একা যাবেন না, ব্যাস। ওই লোকগুলো ভীষণ ভয়ানক ডাক্তারবাবু, ওরা কি না করতে পারে। আমি আপনাকে একা কিছুতেই যেতে দেব না। চুপ। শান্তি শান্তি, মাথা ঠান্ডা হয়েছে?
গৌরী, আমি তো বলছি কিছু হবে না, তোমার এত চিন্তা করার মতন কিচ্ছু নেই। আর আর শোনো, আমি না তোমার মতো তো বোকা নই যে গিয়ে ওখানে হুটহাট করে কিছু একটা করে বসবো। কি আমি বোকা? তা নয় তো কি, আর এটাই তো তার প্রমাণ। যেই আমি বোকা বললাম অমনি সমস্ত চিন্তা ভুলে তুমি আমার সাথে ঝগড়া করা শুরু করলে। তো তোমাকে বোকা বলবো না তার কাকে বলবো? আপনার সাথে না কথা বলা যায় না বাবা, কিছু না কিছু বলে আমাকে চুপ করিয়ে দেন, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাগ হয়ে গেছে, চলো এবার ঘুমোবে, চলো এসো এসো, বসো এখানে। এবার চুপটি করে ঘুমোবে, যা হবে সেটা কাল দেখা যাবে, ঠিক আছে? আমি ফ্রেশ হয়ে আসছি। মা গো, ওই খারাপ লোকগুলোর কাছে ডাক্তারবাবু একা যাবেন? আমার যে খুব চিন্তা হচ্ছে মা, ওরা যদি ডাক্তারবাবুর কোনো ক্ষতি করে দেন। না না, এ হতে পারে না। আমি কি দেখলাম, কি দেখলাম আমি? কিসের সংকেত? এর মানে কি হর পার্বতীর জায়গায় আমি আমি ঈশান আর গৌরীকে দেখলাম? তাহলে কি আমার সন্দেহ সত্যি হলো? সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপং ত্বদীয়ং ন বিদ্যন্তি দেবা জগন্মোহিনীয়ং তু